এ জীবনে না করিলাম বন্দেগী। যারা পারেন একটু বলেন, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। ডাকতেন না আল্লাহ। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তাওবা করিলাম। সবাই বলেন, অবশেষে খাঁটি তাওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না। ও আল্লাহর বান্দারা একটু ডাক দেন, আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। সবাই বলেন, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা বলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এখানে তিনটা অক্ষর মিলে একটা আয়াত। সূরাতুল বাকারার বিসমিল্লাহর পরে যে আয়াত, এই আয়াতের এই শব্দগুলাকে, অক্ষরগুলাকে হরফুল মুকাত্তাআত বলা হয়। এর অর্থ, এর তরজমা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদি। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, এই কোরআন, এই কিতাব, এই কালামুল্লাহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এর নবীর উম্মতের দল ১৫০০ বৎসর আগে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। সাহাবে কেরাম পয়গম্বরের জবান থেকে আল্লাহর কোরআন শুনে শুনে মুখস্থ করেছেন। কোরআন এমনভাবে তাদের জীবনে ফিট করেছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। বাবারে, আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, কেউ উঠাউঠি করবেন না। দিলের কান লাগায় কিছুক্ষণ সময় কথাগুলো শ্রবণ করেন। আমরা সবাই চলে যাব, কিন্তু শয়তান চাই না কোরআনের কথাগুলা মেনে আমরা হেদায়েত পেয়ে জান্নাতে যাই। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের বন্ধু না দুশমন? জোরে বলেন, শয়তান আমাদের বন্ধু না দুশমন? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা শয়তানকে অনুসরণ করিও না।
সে হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। কিন্তু আমাদের অনেক শ্রোতা ভাইয়েরা মাহফিলে আসছিল তাফসিরে, আপনাদের কষ্ট হইতেছে? শয়তান হেরে কয় তুই সারা সপ্তাহ আমার কথা মতো চললি, আর আজকে ঢাকা থেকে নয়নপুর সাহেব আসছে কোরআনের কথা বলবে, তুই প্যান্ডেলে বসবে, এটা হতে পারে না। তো কি করবে? হে যখন তাফসিরের প্যান্ডেলের কাছাকাছি আসছে, শয়তান এরে ছাগলের গলার মধ্যে গৃহস্থ যেরকম রশি লাগায়া খালের পারে গোসল করাইতে নিলে ছাগল কি করে, ভে করে চিল্লান মারে আর 4 পা সামনে দিয়ে হাইড্রোলিক ব্রেক করে। কথা কই না? শয়তান হেরে শিকল লাগায়া মাহফিলের সামনে তাইকা নিয়ে আর এনে ওই বুট দোকানে, বাদামের দোকানে নিয়ে বাঁশের সাথে তালা মারছে। এর এমন পাওয়ার ইমানের যে তার ইমান তাকে তাফসিরে বসাইতে পারে না। আমি তো বলি যেই ইমান তাফসিরে না বসে দোকানে বসে গুনার কাজে সময় নষ্ট করে, এই ইমান দিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? একজন যুবকের বিদ্যের কলবে যদি ইমানের নূর থাকে, একজন দোকানে থাকার এখন কথা নয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে কোনো কাজ নাই, কি করে বিড়ির ফাঁসার মধ্যে সুমাইতেছে। কথা কই না? এখানে বসলে লাভ নাকি দোকানে বসলে লাভ? এখানে বসলে লাভ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মাহফিল আসার বসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন মেনে নিয়েছে, যার কারণে তারা দুনিয়ায় সম্মানিত হয়েছে। আখিরাতের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদেরকে সুসংবাদ জানায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম, তোমরাও আমার প্রতি রাজি। যখন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি রাজি হোক, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক। আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই, মাশাআল্লাহ, সবাই চাই। যে নামাজ পড়ে না সেও চায়, যে হারাম খায় সেও চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুমিন মুত্তাকিদের উপর রাজি থাকবেন, আর সমস্ত নাফরমান জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুগণ, সরাসরি আল্লাহর কোরআন সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার হলো 185। সূরাটা মদিনায় নাজিল হয়েছে, আয়াত আছে 200। জোরে বলুন কতটা আয়াত? 185 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সুশীল বাবারা, যারা বাংলাদেশের মধ্যে বাংলা তরজমা পাওয়া যায়, কোরআনটা খুলবেন, সূরাতুল আলে ইমরানের 185 নাম্বার আয়াতটা বাজান একটু আরবিতে পড়তে না পারলে তরজমা পড়বেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেও হবে। আল্লাহ এখানে জানায় দেয়, যার ভিতরে প্রাণ আছে, এটা মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, এটা দুনিয়ার কোনো প্রাণী হোক, রব্বুল আলামিন বলেন যার মধ্যে প্রাণ আছে তার মৃত্যু হবে, তার ধ্বংস হবে। এটা কার কথা? মহাব্বতে বলেন আল্লাহ বলেন। এমনকি জিব্রাইলেরও মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালাম, যিনি কিনা মানুষের দেহ থেকে রূহ আলাদা করেন,
ওই আজরাইলের মৃত্যু হবে। শুধু তাই নয়, মৃত্যুরও মৃত্যু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা আরে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ঠিক না? যৌবন কাল যখন ফুরিয়ে যায়, আর যৌবন কালে কোনো মানুষ উপনীত হবে না রে মুমিন। ও আমার প্রাণের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, রব্বে কারীম বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, যার ভিতরে প্রাণ আছে। রব্বে কারীম বলেন এই মৃত্যুটা আমি বানাইছি। বলেন না হায়াতটাও আমাদেরকে দান করেছেন কে? একটু মহাব্বতে বলেন না হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ই কালাম জিন্দা কুরআন হাকিম, হিকমত উলা জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন গোলাম, মৃত্যু আমার সৃষ্টি, আমি মৃত্যু থেকে তোমাদেরকে জীবন দান করেছি। হায়াত নামক এই জিন্দিগির মধ্যে কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর হায়াতের জিন্দিগিতে যখন দুনিয়ায় থাকবে, রব্বে কারীম আল্লাহ বলেন গোলাম, হায়াতটা তোমাকে দেওয়ার কারণ কি জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব হায়াতের জিন্দিগিতে কি পরিমাণ ভালো কাজ করো। আহসান অর্থ হলো উত্তম, আমল মানে হলো কাজ। সবাই বলেন আমল মানে কি? আমল মানে হলো কাজ। কাজ হলো 2 ধরনের। সবাই বলেন কয় ধরনের? একটু মহাব্বতে বলেন কয় ধরনের? জিকির করা ভালো না খারাপ? জোরে বলেন তাসবিহ টানা ভালো না খারাপ? এটা নেকের কাজ। আর বিড়ি টানা, এটা আওয়াজ করে বলেন না, বিড়ি টানা, গাঞ্জার কলকি টানা মন্দ কাজ। নামাজ পড়া ভালো কাজ, নামাজ না পড়া হলো খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন গোলাম, ভালো কাজ জমিনে যতটুকু করবা, তাফসিরে আসছো ভালো কাজ। তাফসিরকে তুমি ঘৃণা করা এটা হলো খারাপ কাজ। আল্লাহ বলেন যে যে পরিমাণ ভালো কাজ করবা এর বিনিময় আমাদেরকে দিবেন কে? রব্বে কারীম সূরাতুজ জিলজালের মধ্যে বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি নেকের কাজ করো, আল্লাহ তোমাকে নেকের বিনিময় দান করবে। যারা পরিমাণ যদি গুনাহ করো, যারা পরিমাণ গুনাহর শাস্তি হবে। বলেন না এই কথাটা কার? একটু মহাব্বত আওয়াজ করে বলেন এই কথাটা কার? এ যুবক ভাইয়েরা, বাবার দামি খাটে ফ্ল্যাট বাসার মধ্যে ওয়াইফাই কালেকশন করে, লক্ষাধিক টাকা দিয়ে মোবাইল ক্রয় করে, ইন্টারনেটের গুনাহ করলে সিসি ক্যামেরায় ফুটেজ নাই, মা জানে না, বাবা জানে না। বলেন গোপনে গুনাহ করলে জানেন কে? আল্লাহকে ভয় করো। আজকে সবচাইতে বেশি যুব সমাজ ধ্বংস হচ্ছে এই মোবাইল ইন্টারনেটের গুনার পিছনে দৌড়ে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? বাস্তবতা আমাদের আজ
এটাই, এমন কোনো যুবক নাই যে যার হাতে মোবাইল নেই। মোবাইল চালাও কোনো বাধা নাই। এই যে আমি নয়নপুরি ঢাকা থেকে আসলাম, আমাকেও চেনার মাধ্যম হলো মোবাইল। ইউটিউবের মধ্যে যাও, সালাউদ্দিন নয়নপুরি লেখে যখন সার্চ করবা, হাজার হাজার বয়ান, আলেমদের বয়ান শুনে অনেক যুবক মসজিদে যায়, নামাজ পড়ে, আছে না নাই? দাওয়াতে তাবলীগে সময় লাগায়, ইজতেমায় যায়, কিন্তু এই সমাজের মধ্যে এমন যুবক আছে মোবাইলের মধ্যে নায়কের কাটিং দেইকা দাড়ি কামায়, নায়কের কাটিং দেইকা চুল কাটে। বলেন না, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এমন যুবক নাই? আছে না? ভারতে গেছি আল্লাহর কোরআনের কথা বলার জন্য। এই ভারতে গিয়ে দেখলাম যে সব জায়গায় আছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাজ হলো দুইটা, একটা ভালো আর একটা মন্দ। তুমি চাইলে মাথার চুলটাকে নবীর সুন্নতের তরিকা দিয়ে কাটা যাবে, আবার চাইলে নেইমারের কাটিংও দেওয়া যায়। আওয়াজ করে কথা বলেন না, ঠিক কিনা জোরে কান? আমার যুবক ভাইরা দিলের কান লাগে কথাগুলো শ্রবণ করেন, পায়ে হাত রেখে বলি রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা শোনো, স্বামীটা প্রবাসে থাকে, মা দামি মোবাইলটা তোমার জন্য পাঠাইছি কাছ থেকে আইসা, ইমোতে হোয়াটসঅ্যাপে একটু তোমারে দেখবি, কথা কোন ঠিক কিনা? এবিটি দামি মোবাইল পায়া এখন বাইসাবে কাজের কারণে সময় পাই না, ভিন্ন পুরুষের সাথে পরকিয়া কইরা ভাইগা যায়, কথা কোন ঠিক কিনা? এ নাই রে আমাদের এলাকায়? খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাচতো ভাই আসেনি? খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাচতো ভাই, শালি লয়া নাচে সেটাই আবার দোলা ভাই। তাই ভাবি পালায়, তাই ভাবি পালায় দেবর লয়া ভাইকে ছাড়িয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া, গড়ের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। এই যুবক, তোমার বোন আজ পর্দা করে না, তোমার মা আজ পর্দা করে না, তোমার স্ত্রী পর্দা করে না। আজকে সমাজ নারীর পর্দাহীনতার কারণে বহু সমাজ ধ্বংস হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা মনে হয় প্যান্ডেলে আসছে বয়ান শোনার জন্য, না? প্যান্ডেলে আসছে। আচ্ছা, অনেক মা বোনেরা সন্ধ্যার পরে আসছে ঘর লক করে, অনেকে না খেয়ে আসছে। আমরা কি তাদের জন্য একটু দোয়া করব? একটু মহাব্বত বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। এদেরকে ফাতেমার সাথে জান্নাতের বাসিন্দা বানায় দেন। মহাব্বত জোরে বলেন। আপনি আমিন করছেন নি? মাশাআল্লাহ, জোরে বললেন। প্রধান অতিথিরা আমিনের দরকার আছে না নাই? মাশাআল্লাহ, সবাই একটু মহাব্বত আবারও বলেন আমিন। যেই মা বোনেরা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে, এরা কারা? এরাই হলো নেক্সট সুরতে ধোঁকাবাজ, কথা কোন ঠিক কিনা? এরা হলো দাইয়ুস মহিলা, এরাই জাহান্নামে যাবে। আজকের তাফসীরের পরিপূর্ণ রহমত ধ্বংস করার জন্য এই নারীরাই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? এদেরকে বাজারে পাওয়া যায়, এদেরকে মেলায় পাওয়া যায়, এদেরকে মার্কেটে পাওয়া যায়। এরা তাফসীরের নাম দিয়েও কোরআনের তাফসীরকে ধ্বংস করতে চায়, কথা বলেন ঠিক কিনা? এদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে না, এরা বসবে না। কি করবে? সৎকার ছাগলের মতন একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, পুরুষের সাথে ধাক্কা ধাক্কি ঘষাঘষি করতে এদের মজা লাগে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আগে কিন্তু দোয়া করছি, করি নাই? কাদের জন্য দোয়া? যারা বসছে, কথা কোন ঠিক কিনা? আর যারা বসছে না এদের জন্য কি আমরা দোয়া করতে পারি? হ্যাঁ, আমরা হেদায়েতের দোয়া করি। আল্লাহ সহিহ বুঝদান করেন, একটু আমিন বলেন। আল্লাহ রাসূল বলেন যেই নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যায়। কি রাগ করতেছেন আপনারা? কয়টা গুণ? 4 গুণ। রাসূল বলেন কয় গুণ? আল্লাহ রাসূলকে নবীর স্ত্রী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনিও তো একটা নারীর ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার নাম হলো আমেনা। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের মধ্যে যে হুর আছে তারা উত্তম? সুবহানাল্লাহ বলেন না।
প্রশ্নটা কিন্তু অনেক চমৎকার এক প্রশ্ন। আল্লাহর রাসূল বলেন, বাল নিসাউদ দুনিয়া, দুনিয়ার নারীরাই হলো উত্তম। জোর কন্যা সুবহানাল্লাহ। কোন নারীরা উত্তম? যেই নারীর ঘরে নবী জন্ম হয়, ওলি জন্ম হয়, বাইজিদ মুস্তাফির মতন আল্লাহর বান্দা জন্ম হয়। চিল্লায়া বলেন ঠিক না? আর যেই নারীর ঘরে বিবাহের আগে বাচ্চা চলে আসে, 31st নাইটে যারা এনজয়ের নামে যারা অবাধে মেলামেশা করে, ভ্যালেন্টাইন্সের নামে যারা, যেই নারী পুরুষের হাত থেকে ভালোবাসা দিবসে ফুল গ্রহণ করে, শুধু ফুলে সীমাবদ্ধ নয়, অবৈধ মেলামেশার কারণে আমাদের অনেক বোনের ঘরে বিবাহের আগে গর্ভে সন্তান চলে আসে। কথা কোন ঠিক কিনা? কি ভাই আপনারা খবরে দেখেন না, ফেসবুকে দেখেন না এগুলা? এত মেলামেশা, এত ভালোবাসা। রমনা পার ঢাকা চলে যায়, শিশু পার কি করে হোটেলে চলে যায়, নিজের যুবক তার যৌবনের চাহিদা পূরণ করার জন্য। এই মেলামেশার কারণে কিছুদিন পরে সাংবাদিকরা সুন্দর করে ঢাকার নর্দমা থেকে একটা মানুষের বাচ্চার পিক তুলে পত্রিকার প্রথম হেডলাইনে দিয়ে দেয়, দেখেন 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসের নামে আজ মানব সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? পরপুরুষের সাথে আজি মিলামেশার দায়, তাই তো বিয়ের আগেও তাদের ছেলে মেয়ে হয়। ঠিক কিনা জোরে কর? পরে কোন মহাজন আসল বাবা, পরে কোন মহাজন আসল বাবা, পাই না খুঁজিয়া তোরা দেখ দেখ রে চাহিয়া, গড়ের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। আমি বলি না সব নারীরা খারাপ, আমি বলি এই সমাজে এখনো নামাজি, দিনদার, পর্দাওয়ালা, স্বামীর খেদমত করে এমন নেককার নারী আছে না? না, যার প্রমাণ হলো আমরা ওই নামাজি মায়ের ঘরে জন্ম নিয়েছি, যার কারণে নামাজের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি আমাদের দরদ আছে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন? মা বোনের ইচ্ছা মতো গাইলে বেকাল নয়নপুরে আর এই এলাকায় দাওয়াত দেওয়া যাবে না। যেই কথা কয় শোনেন, আপনাদের জন্য সুসংবাদ। যে কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহকে যখন প্রশ্ন করা হয়েছে জান্নাতি নারীরা শ্রেষ্ঠ, উত্তম নাকি দুনিয়ার নারীরা উত্তম, রাসূল কাকে উত্তম বলেছেন? দুনিয়ার নারী। এরপরে রাসূল 4টা গুণের কথা বলছেন। যেরকম কয়টা? আল্লাহর নবী বলেন, লিসিয়ামিহিন্না ওয়া সালাতিহিন্না ওয়া ইবাদাতিহিন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মা শুনেন, আমি আপনাদেরকে বিরোধিতা করি না, আমি আপনাদেরকে সম্মান করি। আমি নয়ন পরিয়ত একটা মায়ের সন্তান, আমারও মা আছে, বাবা আছে। আমি যেমন আমার মাকে ভালোবাসি, আপনার সন্তানও আপনাকে ভালোবাসে। রাহমাতুল লিল আলামিন নবী আমার। আল্লাহর নবী বলেন, যেই নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যায়, 1 নাম্বার যেই নারীটা রমজানের রোজা রাখে, 2 নাম্বার গুণ হলো যেই নারীটা সালাত, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 3 নাম্বার হলো যাবতীয় আল্লাহর জায়েজ বিধানগুলো মেনে নেয়, হারাম বিধানগুলো মেনে নেয়। 4 নাম্বার নবী আমার বলেন, উম্মত যেই নারীটা স্বামীর কথা মতে চলে, স্বামীর খেদমত করে, আমি নবী বললাম এই 4 গুণ আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের মেহমান বানাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। রোজা রাখে, নামাজ পড়ে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, কিন্তু আমাদের মা বোনরা স্বামীর খেদমতের বেলায় খুবই দুর্বল। কথা কোন ঠিক কিনা? ঠিক যে কইছেন, বাদ যাইতে পারবেন তো? বাড়ি গেলে গেট খুলবে তো? মাহফিলে গিয়ে হুজুরের সাথে তাল মিলে, ঠিক কইছো, এত খেদমত করি, সারাদিন কাজ করো, কোমরও মলম দেই, পায়ের মধ্যে তেল দেই, একটু চিৎকার মারলে দৌড়ে চলে আসি, তোমার কি লাগবে? হ্যাঁ, সমাজে ভালো মা আছে, এই জন্য ভালো সন্তান আছে। কথা কোন ঠিক কিনা? বাপ বালা যার, পুত বালা তার, মা বালা তার জি, গাই বালা তার, বাছুর বালা তার, দুধ বালা তার ঘি। কথা কোন ঠিক কিনা?
এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত তোমাকে দিলাম বান্দা, ও বান্দিরা শোনো, আমি আল্লাহ দেখব কোন কাজটা ভালো করো আর কোনটা খারাপ করো। ফলাফল দুনিয়ায় দেওয়া হবে না, ফলাফল দেওয়া হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের আমলের পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এরা হবে সফল কাম। বাবারা আমার, যুবকরা ভালো করে এই দুইটা কথা বোঝো। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এরা সফল। এই কথাটা কার? আরো যারা মহাব্বতে বলেন না কথাটা কার? আমি নয়নপুরি মনে করি যে দেশের মধ্যে যদি আমি শ্রেষ্ঠ বক্তা হতে পারি আমি সফল। যুবক, তোমার সার্টিফিকেট তুমি যদি অর্জন করতে পারো, যুবক তুমি মনে করো তুমি সফল। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরা মনে করে 5 বছরের জন্য ক্ষমতা পাইলে সফল, মন্ত্রীগিরি সফল, মেম্বারগিরি সফল। ব্যবসায়ী মনে করেন আমি যদি কোটিপতি হইতে পারি তাহলে সফল। আল্লাহ বলে গোলাম না না না, যারা জাহান্নাম থেকে বাঁচবে আর যারা জান্নাতে যাবে এরা হলো সফল। কথা বলেন ঠিক কিনা? قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিনরা হলো সফল। মুমিনের সফলতা দুনিয়া, মুমিনের সফলতা আখিরাতে। আল্লাহ বলেন মুমিনদের জন্য মৃত্যু হলো হাদিয়া। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন তুহফাতুল মুমিনি আল মাউত। মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া, কিন্তু কাফের, বেঈমান যারা, ফাসিক যারা, মিথ্যাবাদী যারা, চাঁদাবাজ যারা, বেনামাজি যারা, বেপরদা নারী যারা, এদের মৃত্যু আর মুমিনের মৃত্যু সমান হবে না। আসুন আল্লাহর কোরআনে কি বলে? আল্লাহর কোরআন বলে যে ব্যক্তি নামাজ আদায় করবে, যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী চলবে, মা বাবার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, নফসের উপর জুলুম করবে না, হাতের গুনাহ পায়ের গুনাহ করবে না, যৌবনের গুনাহ করবে না রে যুবক। আল্লাহর যে বান্দারা নেককার হয়ে মৃত্যুবরণ করবে, সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন এদের মৃত্যুটা এত সুন্দর হবে, এদের মৃত্যুটা এত সাধারণ হবে। রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন মায়ের কোলের মধ্যে একটা নবজাতক শিশু যেইভাবে দুধ পান করতে 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 ঘুমায়া যায়, মৃত্যুটা একজন ইমানদারের জন্য তত সহজ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মার কোলে সন্তান দুধ পান করার আগে বলেন না কান্না যে করে আস্তে না জোরে? আর একটু জোরে বলেন না, মনে হয় আমরা কান্না করি না, আস্তে না জোরে? মা যদি একটু বিলম্ব করে কান্না কি বাড়ে না কমে যায়? আহারে কান্না। মা যেখানেই থাকো পাগলের মতন কাজ ফালায়া, রান্না ফালায়া, গৃহস্থী কাম বন্ধ করিয়া আগে সন্তানটারে বুকে জড়ায়া তারপরে যখন দুধের বুটাটা মুখের মধ্যে দেয়, চুষতে চুষতে এই সন্তানের রাগ গুসা ঠান্ডা হয়ে ঘুমায়া যায়। আল্লাহ রাসূল বলেন ইমানদারের মৃত্যুটা এরকম আস্তে করে সেই চোখ বন্ধ করবে আর জান্নাতে চলে যাবে। আমরা এরকম নেক মৃত্যু চাই কি চাই না? সবাই চায়। নেককারের মৃত্যুর কথাটা শোনার পর বদকারের মৃত্যুর কথাটা আমরা শুনবো। ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। লম্বা আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে দোয়া হবে। আসুন আল্লাহর কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত যখন মাইয়িতের সামনে চলে আসে, অন্তিম মুহূর্তে যখন সাকরাত আরম্ভ হয়, আমার ভাইয়েরা, মুমিন বান্দি অত্যন্ত পেরেশান হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। কারো বুকের ব্যথা, কারো মাথা ব্যথা, কারো শরীরটা কি করে কে বলতে পারে না। সন্তানেরা লক্ষ টাকার খাট থেকে বাবারে সুন্দর করে নামায়া কান্নাকাটি করে, কেউ বা দৌড়ে ডাক্তারের কাছে যায়। এলাকার ডাক্তার এসে বলে, ওরে সন্তান, তোমার বাবার শিরার মধ্যে কোনো স্যালাইন ইনজেকশন চলবে না। মা কান্না করে, মাথার মধ্যে স্বামীর হাত বলে, প্রাণের স্বামী গো, জীবনে কত সুখের আর দুঃখের রাত একই বিছনায় কাটাইলাম, আজকে কেন চোখ বন্ধ করে রেখেছেন? আজকে কেন জবান দিয়ে কিছুই বলেন না? চোখের কিনারা দিয়ে জোর জোর করে পানি বাহির হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চেহারাটা এত ভয়ঙ্কর হবে। আমাদের চোখ কয়টা? মনোযোগ আছে আপনাদের? চোখ কয়টা? গরুর চোখ কয়টা? প্রত্যেকটা প্রাণীর চোখ দুইটা, মানুষের চোখ দুইটা। হাদিসের মধ্যে আছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা এত ভয়ঙ্কর হবে। চোখ একটা দুইটা নয়, 12 চোখ বিশিষ্ট একটা চেহারা। যেরকম চোখ কয়টা? 12টা চোখ দিয়ে যখন বান্দার দিকে তাকাবে, সারা শরীরের রোম জাহান্নামের আগুনের লিলিহান। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুনের তৈরি একটা গর্জনী আসবে। ফেরেশতারা একজন দুইজন নয়, 5000-এর কাফেলা আসবে। যেরকম না কয় হাজার? পায়ের আঙ্গুলে থেকে, বৃদ্ধাঙ্গুলে থেকে পিটাইতে 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 রুহটা যখন হাঁটুর মধ্যে আসবে, কোমরের মধ্যে আসবে, যদি লোকটা নামাজি হয়, দিনদার হয়, আল্লাহর ফেরেশতারা তারে সালাম দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তোষভাজন হইয়া তোমার রবের দিকে রওনা হও, আর আল্লাহর নেক বান্দাদের সাথে শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মেহমান হয়ে যাও। কিন্তু লোকটা যদি নামাজি না হয়, লোকটা যদি পর্দাশীল না হয়, লোকটা যদি সুদখোর হয়, লোকটা যদি হারামখোর হয়, লোকটা যদি এলাকার মানুষের উপর জুলুম করে, মিথ্যাবাদী হয়, আল্লাহর বান্দা এমন একটা ভয়ঙ্কর সময় পার করবে। রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ ডেকে ডেকে আয়াত নাজিল করে বলে, পয়গম্বর, আপনি যদি দেখতেন বেঈমানের মৃত্যুটা কেমন হয়, নাফরমানের মৃত্যুটা কেমন হয়, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, আপনি যদি দেখতেন গো নবী আমার, একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, যারা আপনাকে কষ্ট দিছে তায়েফের ময়দানে, আপনাকে যারা রক্তাক্ত করেছে গো নবী, ও পয়গম্বর, আপনাকে যারা অত্যাচার করে, জুলুম করে, মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে, আপনি যদি তাদের মৃত্যুটা দেখতেন, কি একটা করুণ অবস্থা তাদের হয়। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন আল্লাহর বান্দাদের মৃত্যু হয়, জালেমদের সামনে যখন মৃত্যু চলে আসে, জালেমদের পরিণতি যদি আপনি দেখতেন, ফেরেশতারা ওয়াল মালাইকাতু ইয়াখরুজু ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত,
ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এদের হস্ত দিয়ে যখন প্রসারিত করে, হাত দিয়ে যখন পিটাইতে আরম্ভ করে, জবান দিয়ে একটা ধমক দেয়, আখরিজু আনফুসাকুম, ও নাফরমানের আত্মা বাহির হ, বহুত অত্যাচার করেছ, বহুত জুলুম করেছ, আজকের দিন তোমাদের জন্য অপমানের দিন, আজকের দিন তোমাদের জন্য লাঞ্ছনার দিন। ফেরেশতারা তাকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার হুমকির কথা কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে জানায়া দেয়, ও বেনামাজি আমার বাবারা, ও যুবক ভাইয়েরা, আমি নয়নপুরে তোমাদের পায়ে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলি, 5টা মিনিট সময় কেউ ডানে বামে তাকায়েন না, দিলটা একটু নরম করেন সবাই। এই মুহূর্তে আমি মুসাফিরের সাথে চোখ বন্ধ করে দেন। আলেম যে সমস্ত ভাইয়েরা আসছেন, আপনারাও চোখটা একটু বন্ধ করে দেন। চোখ বন্ধ করিয়া নফসের দিকে তাকান। মনে করেন এই মুহূর্তে আজরাইল আমাদের সামনে চলে আসছে, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আমার রব আল্লাহ। একটু মহাব্বতে মায়া লাগায়া জবানটা খুলে একটু আওয়াজ করে ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে মহাব্বতে ডাক দেন, ইয়া আল্লাহ। এ যুবক, আল্লাহর আজরাইল ফেরেশতা যখন দেখবে রুহটা চতুর্দিকে ছোটাছুটি করবে, এমন একটা গর্জ দিয়ে আঘাত করবে, পায়ের বিদ্যাঙ্গুলি থেকে পিটাইতে পিটাইতে হাঁটু পর্যন্ত রুহটা আসবে, কোমর পর্যন্ত আসবে, বুক পর্যন্ত আইসা গলার মধ্যে যখন আটকায়া যাবে, ফেরেশতা এবার চিপা দিয়া বলবে, হে রূহ বাহির হ, আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আজকের দিনটা তোমার জন্য লাঞ্ছনাদায়ক, তোমার জন্য অপমানের দিন। কেন রে আমার জন্য আজকের দিনটা লাঞ্ছনার? আমি না এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি না এলাকার এমপি মন্ত্রী ছিলাম। এরকম ভাবে ফেরেশতা বান্দার সাথে তর্ক করবে, কথা বলবে। এরে নবীর উম্মতের দল, চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, মেম্বারের সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, মন্ত্রীর সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ডাক্তারের সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সবাই বলেন জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিসের দরকার। একটু মহাব্বতে বলেন না কয়টা জিনিস? আওয়াজ করে বলেন না কয়টা? আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। দুষ্কৃতিকারীরা, মন্দ লোকেরা কি মনে করেছে মুমিনের মৃত্যু আর বেঈমানের মৃত্যুটা সমান হবে? আল্লাহ বলেন না 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 না, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, যারা নেক আমল করে, এদেরকে আমি পাপিষ্টের সাথে গণ্য করব না। হে মুমিন, ঠান্ডা পানি দিয়া যারা মসজিদে ফজরের সময় সাজদায় যাও, আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ো, তোমার মৃত্যু আর ফজরের সময় যারা ঘরের ভিতরে ঘুমায়, এদের মৃত্যুটা সমান হবে না। সবাই বলেন না এই কথাটা কার? আর জোরে বলেন না কার? আল্লাহ বলেন এদের চিন্তা কত মন্দ, এদের চিন্তা কত খারাপ। তাহলে কেমন হবে বেঈমান নাফরমানের মৃত্যুটা, গুনাহগারের মৃত্যুটা কেমন হবে? ও যুবক ভাইরা, দিলটা নরম করো। মরণ থেকে আমরা কেউ পালাইতে পারবো না, মরণ থেকে কেউ বাঁচতেও পারবো না। আল্লাহ বলেন যেখানে তাকো আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে তাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও সুদীর্ঘ দীর্ঘের ভিতরে অবস্থান করো। আইসিইউ বাঁচাইতে পারবে না, লাইফ সাপোর্ট বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন তোমার সামনে মৃত্যু
তোমার সামনে মোলাকাত করবে, যেখানে থাকো না কেন। কিন্তু নেককারের মৃত্যুটা সহজ হবে, নাফরমানের মৃত্যুটা কেমন হবে? আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। ফেরেশতারা বলবে, আজকে তোমার জন্য লাঞ্ছনার দিন, অপমানের দিন। কারণ হলো তুমি আল্লাহর উপর অসাধ্য বলতে, আর তুমি আল্লাহর কোরআনের সামনে অহংকার করে চলতে। তুমি এলাকার মেম্বার, তুমি এলাকার চেয়ারম্যান, তুমি এলাকার এমপি, তুমি টাকাওয়ালা, তুমি ক্ষমতাওয়ালা, তুমি আর অনেক জোর আছে, তোমার অনেক লাঠি আছে, এই জন্য আল্লাহর কোরআনটা মানো না। আরে ফেরেশতা এমন ভাবে ঘাপটি মেরে ধরবে, জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন বাঁচা যাবে না। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, জাহান্নাম থেকে সিজ্জিন নামক একটা জায়গা আছে, যেই জায়গাটা হলো অংরার পাহাড়। আংরা বুঝেন, আংরা লাকড়ি জ্বললে যে আংরা হয়, জাহান্নামের আংরার মধ্যে তার রূহটাকে নিয়ে ওই জায়গায় চাপা দিবে। আল্লাহ বলবে, ওরে আমার ফেরেশতার দল, নাফরমানের আত্মা থেকে এত দুর্গন্ধ ছড়া যাবে। আসমানের ফেরেশতারা বলবে, না না না, নাফরমানের ফেরেশতা আসমানে আইনো না। আল্লাহ বলবে, আমার কাছে বেঈমানের বেনামাজির এই রূহটা আমার কাছে আইনো না, সিজ্জিন নামক ওই জাহান্নামের তলতে সেটারে চাপা দিয়া রাখো। একটু চিন্তা করো, আল্লাহ আমাদের প্রতি কত রাগ, কত গুসা, আল্লাহ আমাদের প্রতি কত ঘৃণার নজরে তাকাইবেন যদি আমরা বেনামাজি হয়ে মৃত্যুবরণ করি। আজরাইল যেই দিন ধরা দিবি, কোন জোর না চলিবে, ঠিক না? প্রাণ পাখি বাহির হবে, রাখতে পারবো না। বাবার একটু দিলটা নরম করে আমার সাথে বলেন, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কান্দায়ো না। বলেন আল্লাহ। দুনিয়াতে নৌকা দাইয়া হাসরে কান্দায়ো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া হাসরে কান্দায়ো না। একটু আমিন বলেন, মহাব্বতে বলেন না আমিন। বাবারা, আমরা যে এই পর্যন্ত যতটুকু নেক আমল করছি, বলেন না এই আমল দিয়ে আমরা কি জান্নাতের আশা করতে পারি? আহারে আমাদের আমল বড় দুর্বল। ও যুবক ভাইরা, এই আমল দিয়ে জান্নাতের আশা করতে পারি না। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। কথা কোন ঠিক কিনা? একটু মহাব্বতে বলেন, গুনাহগুলো মাফ করার মালিক কে? একটু মায়া লাগায়া, একটু মায়ার নজরে রাত্রের গভীরে আমার আল্লাহ প্রথম আসমানে আসে মুমিন। একটু মহাব্বতে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া বলো না, গুনাহ মাফ করার মালিক কে? একটু দুইটা হাত উঠে ডাক দাও না, ইয়া আল্লাহ। অহংকার না রাখিয়া দিল নরম করে একটু নিজের নফসের দিকে তাকায় একটু মায়া লাগায় আবারও ডাক দেন, ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। ডাক দেন না আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দেন। মুহাব্বতে বলেন আমিন। আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন।
আজকের তাফসির আল্লাহ কবুল করেন। অসুস্থ বেমারে যারা আল্লাহ সবাইকে শিফা দান করেন। আল্লাহ আমাদের সন্তানগুলোর নামাজি বানায় দাও। এ জীবনে না করিলাম বন্দেগী, যারা পারেন একটু বলেন, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। ডাকতেন না আল্লাহ, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সবাই বলেন, অবশেষে খাঁটি তাওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না। ও আল্লাহর বান্দারা একটু ডাক দাও না, আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। সবাই বলেন, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা বলো,